আসসালামু আলাইকুম। গতকালকের দৃশ্য হয়তো আপনারা সকলেই দেখেছেন কিরকম ভাবে জাহাজ দুর্ঘটনা ঘটেছে, দেখেছেন কিরকম ভাবে রেল দুর্ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনা কোনো স্বাভাবিক দুর্ঘটনা নয়, যেটা চোখে দেখার মতো নয়। কি বীভৎস দৃশ্য! জাহাজের সাথে জাহাজ লেগে যাচ্ছে, মানুষ একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই দৃশ্যটা কি দেখার মতো? এই দৃশ্যটা কি দেখে একটা মানুষ ঠিক থাকতে পারে? এই দৃশ্য দেখার পর শুধু একটা কথাই মনে হচ্ছে, মানুষের মৃত্যু কতটা নিকটবর্তী। মানুষ মরণশীল সেটা আমরা সবাই জানি, কিন্তু এইভাবে যে মানুষ মৃত্যুবরণ করতে পারে সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে। এরকম ঘটনা হয়তোবা আমরা দেখিনি এর আগে, যে একটা জাহাজের সাথে আর একটা জাহাজের নিচে পিষ্ট হয়ে এরকম ভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এরকম দৃশ্য দেখিনি। কিন্তু আমাদের দেশে সরকার ব্যবস্থা, সিন্ডিকেট বা আমাদের যে অসতর্কতা, এগুলি কিন্তু দায়ী এসব দুর্ঘটনার কারণে। যারা মারা গেছে তারা সবাই তো ঈদের আনন্দ ভাগাভাগি করতে, তাদের পরিবারের সাথে দেখা করতে তারা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা যেতে পারেনি। দুই একজন দেখলাম তা মোটামুটি বেঁচে আছে, কিন্তু সেটাও বাঁচার মতো না। সেটাও কি বিভৎস দৃশ্য! সেটা কিন্তু মনে করলে আমার গা আসলে শিউরে উঠছে। হয়তোবা আপনারাও ভিডিও দেখেছেন, ভিডিও দেখে হয়তোবা আপনাদেরও ভালো লাগেনি, লাগার কথা নয়। আল্লাহ তাআলা কার মৃত্যু কোথায় কখন রেখেছে সেটা আমরা কেউ জানি না। সেই জন্য আমাদের সবসময়ই সতর্ক থাকা উচিত, সাবধান থাকা উচিত এবং রবের প্রতি ভয় থাকা উচিত। আর এই দুর্ঘটনার কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় আমাদের দেশের কারাপশনের কথা, দেশের অব্যবস্থাপনার কথা। আপনারা কি কখনো দেখেছেন এমন কোনো ঈদ এসেছে আপনারা শুনেননি যে 300 প্লাস অন্তত হবে মানুষ মারা যায়নি? এমনটা কি শুনেছেন? শুনেননি। সেই দুর্ঘটনা হোক জলপথে, ট্রেন পথে, কিংবা স্থলপথে, কিংবা আকাশ পথে। আমাদের দেশ তো আকাশ পথও নিরাপদ নয়, সেটা আমরা দেখেছি। মাইলস্টোনে যে ট্র্যাজেডি হয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা দেখেছি। তাছাড়াও গতকালকে দেখলাম ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যেখানে ট্রেনের ধারণ ক্ষমতা 1 গুণ, সেইখানে ঈদের সামনে 4 গুণ 5 গুণ লোক যাচ্ছে। যেভাবে পারছে সেভাবে যাচ্ছে, ভিতরে বসে, দাঁড়িয়ে, উপরে ছাদে চড়ে, জানলা ধরে, সামনে বসে, যেভাবে পারে সেইভাবে যায়। এইভাবে যখন যাবে তখন ট্রেন তো দুর্ঘটনা ঘটবেই, এটা তো স্বাভাবিক। লাইনচ্যুত হয়ে গেছে, কতগুলো মানুষ দেখলাম আহত হয়েছে, যেটা সত্যিই দেখতে খুবই হৃদয় বিদারক। কিন্তু সরকারের কি এতে কি একটু কর্ণপাত হয়? একটু কি সরকার মনে করে এরা মানুষ মারা যাচ্ছে? কবেই বা আমরা সতর্ক হব আর বুঝবো, আর কবেই বা সরকার বুঝবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে? এটা আমরা কোনোদিন দেখতে পাই না কেন? এই ঘটনাটি দেখার পর আমার আসলে খুবই মনে পড়তেছে যে আল্লাহ তাআলা যে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই দুনিয়ায় যে বেঁচে আছি, এটা তো বিশাল বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে সেকেন্ডের কোনো ভরসা নেই, হয়তোবা এই আছি এই নেই, এই হচ্ছে অবস্থা। আমরা যে এখনো বেঁচে আছি, এটা বিশাল বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই জন্য সবার উদ্দেশ্যে বলবো, সবাই সতর্ক হন, সাবধান হন। যাতায়াতের সময় অবশ্যই সতর্ক থাকবেন। আর সরকারের প্রতি অনুরোধ, আপনারাও এই অব্যবস্থাপনার প্রতি অবশ্যই নজর দিবেন। সকলকে ধন্যবাদ।